হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি এই ভিডিওতে আলোচনা করব ফাইবার গিগ র্যাঙ্ক সমস্যা এবং এর সমাধান। ফাইবার গিগ র্যাঙ্ক করে আবার সমস্যা দেখা দেয় যে কী কারণে র্যাঙ্ক হারায় যায়। তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ না করে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে আসার পর আমরা যদি সার্চ করি, যেমন আমি এখানে এসইও লিখে সার্চ করছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এসইও লিখে সার্চ করার পরবর্তীতে আমরা যদি নিচে একটু স্ক্রলিং করি, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টপ রেটেড সেলারকে প্রথমে দেখাচ্ছে। তো এরপরে নিচে যদি আমরা স্ক্রলিং করি তো অনেকেরই টপ রেটেড এবং লেভেল 2 সেলারকে দেখতে পাচ্ছি। এটা আসলে মূলত ফাইবার অ্যালগরিদমের উপর নির্ভর করে এটা হয়, ঠিক আছে। আবার আমরা এমনও দেখতে পাবো যারা 1-2টা অর্ডার কমপ্লিট করছে তাদেরকেও এই প্রথম পেজে পাবো বা পাওয়া যায় প্রথম পেজে। সো আমি একটু নিচে স্ক্রলিং করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো অর্ডার কমপ্লিট এখন পর্যন্ত হয়নি, বাট রাইজিং ট্যালেন্ট পাওয়ার কারণে এইখানে প্রথম পেজে তার গিগটি শো করতেছে। এবং কি এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা অর্ডার কমপ্লিট করছে এবং 2টা রিভিউ তার এই গিগ আছে, তবুও সে প্রথম পেজে র্যাঙ্ক করছে, অর্থাৎ প্রথম পেজে তাকে দেখাচ্ছে ফাইবার থেকে। তো আপনারা অনেকেই জানেন হয়তোবা যে ফাইবার অ্যালগরিদম প্রতিনিয়ত পরিবর্তনশীল, হয়তোবা অনেকে জানেন, অনেকে আছে জানে না। হ্যাঁ, তো ফাইবার বলতে গেলে 1 থেকে 2 বছরে তাদের অ্যালগরিদম পরিবর্তন করে 2-1 বার। হ্যাঁ, এটা খুবই সেন্সিটিভ এবং ডাইনামিক। অনেক সময় ও কারণে টপ লেভেলের একটা গিগ র্যাঙ্ক হারায়, আবার নতুন করে একটি মাত্র অর্ডার কমপ্লিট করার পরেও, অর্থাৎ একটা রেটিংস ছাড়াই প্রথম পেজে চলে আসে। এর কারণ যথাযথ পদ্ধতিতে এসইও। ফাইবার আসলে নতুন পুরাতন সবাইকে সুযোগ করে দিতে চায়। শুধুমাত্র পুরাতনরাই যদি সফল হতো তাহলে নতুনরা হতাশ হয়ে ফাইবার মার্কেটপ্লেস ত্যাগ করতো, এতে করে ফাইবারের ক্ষতি হতো। এজন্য নতুন পুরাতন সবাইকে একটা সুযোগ করে দিতে গিয়ে টপ লেভেলের একটা গিগ মাঝে মধ্যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে। গিগের কিউতে অর্ডার জমা থাকে বা প্রতিনিয়ত অর্ডার আসতে থাকে, ওই গিগ কখনো র্যাঙ্ক হারায় না, এটা প্রমাণিত এবং সত্য। 1 থেকে 2-তে গিয়ে গিগের র্যাঙ্ক হারিয়ে সাপোর্ট চেয়েছেন, সমাধানটা ছিল ওই গিগের ওয়ার্ড থেকে শুরু করে সবকিছু নতুনভাবে চেক করা এবং নতুন করে গিগ এসইও এবং অপটিমাইজ করা, প্রোফাইলের সব রেটিংস ঠিক রাখা, নতুন পুরাতন বায়ারদেরকে নক করে তাদের কাছ থেকে অর্ডার নেওয়া। সব ঠিক থাকার পরেও যদি দেখেন আপনার গিগ র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে, তবে ফাইবার সাপোর্টে যোগাযোগ করতে পারেন, তাহলে অবশ্যই একটি সমাধান পেয়ে যাবেন। এবং কিছুদিন অপেক্ষা করার পরে আপনি দেখতে পাবেন আবারও আপনার গিগ র্যাঙ্কে গেছে বা র্যাঙ্ক ফিরে পেয়েছে আপনার গিগ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 3টা অর্ডার কমপ্লিট করার কারণে তাকে প্রথম পেজেই দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে ফাইবার অ্যালগরিদম এর কারণেই হয় মূলত। আর একটু আগে যেটা বললাম যে ফাইবার আসলে নতুন পুরাতন সবাইকেই সুযোগ দেয়, না হলে পরে নতুনরা তো হতাশ হয়ে ফাইবার মার্কেট প্লেস ছেড়ে অন্য মার্কেট প্লেসে যেত, ঠিক আছে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু হলেও একটা ধারণা পাবেন যে আসলে গিগ র্যাঙ্কের সমস্যা যে কারণে হয়। হ্যাঁ, অনেক কারণেই হতে পারে, বাট সব কিছু যদি এসইও এবং কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ডেসক্রিপশন সব কিছু যদি সঠিকভাবে হয় তাহলে অবশ্যই গিগ র্যাঙ্কে থাকবে। এবং র্যাঙ্ক হারানোটা আসলে বলা যায় না কখন র্যাঙ্ক হারায় আবার কখন র্যাঙ্কে চলে আসে, এটা হচ্ছে অ্যালগরিদমের উপর নির্ভর করে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।